সন্দেহ বাইরে গেছে। ও মনে করতেছে পুলিশ এত খোঁজাখুঁজি করার পরেও টেডির কিছু পাইল না, দিবা পাইল না। তার মানে ও সব জানে, নাইলে একদিনেই টেডিরে খুঁজতে গিয়া টেডির মোবাইল পাইল কেন? আচ্ছা, তোমার কি মনে হয় গুড্ডি ভাই সন্দেহ সত্যি? আরে গুড্ডির সন্দেহটা তো একবারে উড়াই দেওয়া যায় না। পুলিশ যেখানে টেডির কিছুই পাইল না, সেখানে দিবা পাইল কেমন? আচ্ছা, এটা একটা কাকতালীয় ঘটনা হইতে পারে না? তা হইতে পারে, কিন্তু টেডির সন্দেহটা তো অমূলক না। আচ্ছা, তুমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলো না। এমনি দিবা যন্ত্রণায় আছে, তার মধ্যে যদি তোমার সাপোর্ট পায়, গুড্ডি ভাই তো আরো যন্ত্রণা দিব দিবারে। আরে গুড্ডি যা করতেছে এটা ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই করতেছে। এতদিন ধরে খালি ও বাইরে নিয়ে পড়ে আছে, আর কিছু চিন্তা ভাবনা করতেছে না। ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এটা তো ছোট করে দেখার কোনো উপায় নাই। মানুষের এই ভালোবাসা দেখে বিরক্ত, তারপরেও ও ভাই ভাই কইরে যেতেছে। তা করুন, কিন্তু দিবার দিকেও তো আমাদের নজর দেওয়া দরকার। তোমার গুড্ডি ভাইরে সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই। আমি সাপোর্ট না দিলেও দিবার প্রতি গুড্ডি সহানুভূতিশীল হইব না, কারণ মাথার ভিতর একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে, দিবাই টেডিকে কিডন্যাপ করেছে। তার উপর দিবা তার অনুভূতি সারা সাতালে বসতেছে। এইটা ওর জন্য আরো অনেক বেশি মনের ক্ষোভ বাড়াই দিছে। ও মনে করতেছে যে দিবার কারণে তার সংসারে, তার বংশের একটা সম্মান নষ্ট হইতেছে। আচ্ছা, এই দিবা সাতালে বসতেছে, গুড্ডি ভাই তো সাতালে বসতে চায় না। গুড্ডি ভাইয়ের কতবার আসমা বসে সাতালে বসতে, কিন্তু গুড্ডি ভাই কোনোভাবেই বসে না। আর দিবা তো বাধ্য হয়ে সাতালে বসতেছে। আচ্ছা, দেখা যাক কি হয়, দেখি পুলিশ কি করে। পরে ঝামেলার মধ্যে আছি, ওই যে বাজারে যাইতে মাল উঠে আপনার দোকানে দোকানে রাখা আমার বাড়িতে যাইতে খুব ঝামেলার মধ্যে আছি। ওরে বাপ রে, খবর শুনছো? কি খবর? আরে টেডির বউ নাকি টেডির মোবাইল পাইছে। কি কইতেছেন এটা? হ, তাইলে আমার মনে হয় টেডি এখন বাইসা আছে। তোরে কইছে টেডি বাইসে রইছে। বাইসে থাকলে একদিন ফিরে আইতো না, ও ঠিকই মরে গেছে। ওহো, খামাখা একজন মানুষের মরার খবর এইভাবে ছড়ায়েন না তো। এই যে মারা গেছে, তার কি লাশ নিজের চোখে দেখছেন আপনি? লাশ দেখুন কেমনে? লাশ কি ফালাই থইছে? ওটা তো গুম করে ফালাইছে। তারপর রাস্তাঘাটে এইসব কথা কম ঠিক না আপনার। আমরা চাই টেডি ফিরে আসুন। টেডি ফিরে আইলে তোর লাভ কি? আমার আবার কি লাভ? তাইলে চুপ থাক। হন, আমি যে তোর একটা কথা কইছিলাম, এটা কি করলি? ও, কিসের মধ্যে কি আপনি কি শুরু করছেন? ফুফু, আমি এখন যাই। খারাপ। ওই হন, ওই খসর বউ নিয়ে কতদিন সংসার করবি? তোর একটা নিজের জীবন আছে না, সেই জীবন তুই নষ্ট করবি? কিছু করার নাই ফুফু, সব কপালের লিখন, কপালের। ওই হারাম দাদা, কি কইতাছস? করার নাই মানে? অবশ্যই কিছু করার আছে। তুই বড় তালাক দে। তালাক তো দিতে চাই, কিন্তু আমার ভাইটা চায় না যে আমি মোটামুটি তালাক দিই। ওই বউ নিয়ে তো তুই সংসার করস, তোর ভাই সংসার করে? তোর ভাই তো কান্তা মন্ডলের মায়ের নিয়ে খুব সুখে আছে। তুই সুখে থাক, তুই সুখে থাক। এইটা কি হাই চাইবো? চাইবো না। এর লাগে তো বড় তালাক দিতে না করতেছে। ও চায় না তুই সুখে থাকিস। এইটা ঠিক করলেন না ফুফু, আমার ভাই ওই রকম না। একটা চর খা। ভাই ভাই কি চালবাজি চলে, এটা কি তুই জানোস? জানোস না, আমি জানি। তুমি যে পরিমাণ বেয়াদবি করতেছো আমার সাথে, তোমার থাপড়ানো উচিত। এত সোজা না আমার থাপ্পড় মারা। কি কইলা তুমি? হ, খারাপ ব্যবহার করতে করতে এত বেশি সম্মান হারায় ফেলেছেন, অনার আপনারা সম্মান করতে ইচ্ছা করে না। এখন কোনো কিছু কইলে মুখে মুখে জবাব পাইবেন। দেহ দিবা, বেশি বাইরো না।
আমি কিন্তু থানায় গিয়া সব বলে দেবো যে তুমি সব কিছু জানো।